হরে হরে। বলেন ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্জুন, তো গীতাতে কৃষ্ণ অর্জুনকে সে শিক্ষা দিয়েছেন কিভাবে যুক্ত হবে। Do you know why? আপনারা জানেন কিভাবে? Because Arjuna was his friend. যেহেতু অর্জুন ছিলেন কৃষ্ণের বন্ধু, He didn't envy Krishna. তিনি কিন্তু কৃষ্ণের শত্রু ছিলেন না। He really loved Krishna. তিনি কৃষ্ণকে ভালোবাসতেন। Yeah, so that's what we need to do in this life basically. তো সেটা হচ্ছে জীবনের প্রকৃত চাওয়া। We need to refuse violence. রিফিউজ টু Violence. সেই জন্য আমরা এই যে জীব হত্যা এটা ত্যাগ করতে হবে। And we need to love all people around us, and Krishna is the first person we need to love. তো সেই জন্যে সকলের মধ্যে আমরা যদি থাকি, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণকে ভালোবাসাই হচ্ছে আসল উদ্দেশ্য। So Bhagavad Gita ki জয় হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। হাজার কণ্ঠে গীতা পাঠ দিনহাটা ২ নং ব্লকের আবুতারায় অনুষ্ঠিত হল হাজারো কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। আজ শনিবার দিনহাটা মহকুমার প্রত্যন্ত গ্রাম আবুতারা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। আজ সকাল 10টা থেকে শুরু হয় এই কর্মসূচি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার তাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এই অনুষ্ঠান কমিটির সদস্যরা জানান, প্রথম বর্ষে প্রায় ৩০,০০০-এর বেশি ভক্ত এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল, তবে এবছর সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। তারা জানান, সকাল 11টার মধ্যেই মাঠে প্রায় 50,০০০ ভক্তের সমাগম হয়ে গিয়েছে। কোন সময় অনেকটাই বাকি, তারা বলেন মাঠে কিভাবে তাদের জায়গা দেব সেটাই এখন চিন্তার বিষয়। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ইসকন মন্দির সহ বিদেশ থেকেও সাধু সন্তরা এই অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠানে রাশিয়া, ইউক্রেন, উরুগুয়ে সহ বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে মিলন সেন বলেন, এবার তাদের দ্বিতীয় বর্ষ, তারা আশা করেননি এত পরিমাণ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করবেন। তবে এবছরের উপস্থিতির হার দেখে তারা আশাবাদী, আগামী দিনে এই সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে। সেই সঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে মাঠ প্রায় কানায় কানায় পূরণ হয়েছে, এরপরে ভক্তরা এলে তাদের কোথায় বসতে দেওয়া হবে সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবছর প্রথম বছরের একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে, সেই ভুলভ্রান্তি কাটিয়ে আমরা মোটামুটি দ্বিতীয় বর্ষের যেরকমটা আশা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের আশার বাইরেও লোক হয়ে যাবে। আমরা এক্সপেক্ট করেছিলাম 45 থেকে 50,০০০, কিন্তু লোকের যা উদ্দীপনা, যা সারা, তাতে মনে হচ্ছে 50-60,০০০ পার বেরিয়ে যাবে। এই আয়োজন কতটা সফল বলে মনে করছেন? একটু বাদে দেখতে পাবেন গ্রামবাসী ঢোল চারদিকে নেমে আসবে। আবুতারা হাই স্কুল ফুটবল খেলার ময়দানে হাজার কণ্ঠে ভগবদ গীতা পাঠের আয়োজন এখানকার কর্তৃপক্ষরা করেছেন। এখানে বাইরে থেকে ভক্তরা আসছেন, 4 জন বিদেশি এসছেন, আর 2 জন মায়াপুরের, একজন ব্রহ্মচারী, একজন বৃহস্পতি। এবছর দ্বিতীয় বর্ষের এই আয়োজন কতটা সফল বলে মনে করছেন? হ্যাঁ, সাফল্য বলতে আজকে আমাদের এই আবুতারা কুরুক্ষেত্র ময়দানে গীতা পাঠকে উপলব্ধ করে আমাদের আমাদের এখন ধারণা, এবছর 45 থেকে 50 গীতা পাঠক ভক্ত আমাদের এখানে উপস্থিত থাকবেন। সকাল থেকে কেমন ভিড় দেখছেন ভক্তদের? আজকে আবুতারা ফুটবল মাঠে যে গীতা পাঠ অনুষ্ঠান, সকাল থেকে মানুষের ঢল নেমেছে। এখানে এখন 11টা বাজে, তাতে মাঠে জায়গা নেই, মাঠের লোকে ভর্তি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো মাঠে কোনো জায়গা থাকবে না লোক দাঁড়ানোর মতো বা বসার মতো। আমাদের এলাকা মানুষের খুব উন্মাদনা আছে এখানে গীতা পাঠ নিয়ে। কোথা থেকে এসছেন? আমি শিখাম মায়াপুর থেকে। কেমন দেখছেন একেবারে এই প্রত্যন্ত গ্রামের এই উৎসব? সামিল হয়েছেন আপনিও, আপনারাও সামিল হয়েছেন, কেমন দেখছেন? খুব ভালো আয়োজন করেছেন এবং
তারা গীতা পাঠের আয়োজন করেছে। এই গীতা পাঠের মাধ্যমে যারা কোনোদিন গীতা পাঠ করেনি তারাও এখানে বসে গীতা পাঠে অংশগ্রহণ করবে। এবং এর সঙ্গে সঙ্গে আমি সমস্ত মানুষদেরকে একটি বার্তা দিতে চাই, শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের মাঠে দিয়ে সাধারণ মানুষকে যেভাবে অর্জুনকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন, শিল প্রভুপাদ এই গীতার জ্ঞান সারা বিশ্বে প্রচার করে সারা বিশ্বের মানুষকে কৃষ্ণ ভবনামৃত আন্দোলনে যুক্ত করেছেন। না দেখুন, প্রথম কথা, কলি চারটি জায়গায় অবস্থান করছেন, তার মধ্যে একটিতম হচ্ছে নেশা। যখন আমরা কেউ নেশা করব, এই নেশার মাধ্যমে তপস্যা করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলব। তাই নেশাকে সর্ব অবস্থায় বর্জন করা উচিত, সর্ব অবস্থাতেই বর্জন করা উচিত নেশাকে। তাই কোনো অনুষ্ঠানে যদি নেশা থাকে সেটা অনুষ্ঠানটা সুসম্পূর্ণ কখনোই বলে আমি মনে করি না। সেটা যে কোনো অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক আর যে কোনো অনুষ্ঠানে হোক, যুব সমাজকে যদি সঠিক রাস্তায় ফিরে আসতে হয় তাহলে নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে আগে। যারা এই উৎসবে আজ সামিল হতে পারছেন না, সেই সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমি শুধু একটি বার্তাই তাদের জন্য দেব, যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে আমাদেরকে ধর্মের মূল স্রোতে ফিরে আসতে হবে এবং তার জন্য প্রধান অস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের জন্য একটাই বার্তা, একটাই মেসেজ আমার, যে আজকে এই অনুষ্ঠান থেকে এখান থেকে চলে গিয়ে ভুলে গেলে হবে না, গৃহে প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করে দুর্লভ মানুষ্য জীবনকে সার্থক করতে হবে। কি নাম আপনার? আমার নাম অনুপম নিতাই দাস। আমি সেটা মায়াপুর থেকে এসেছি। আলিপুরদুয়ার জেলার নাম হট্ট জেলা প্রচারক এবং তার সঙ্গে আলিপুরদুয়ার ইস্কন মন্দিরের কোঅর্ডিনেটর।